হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ওয়ান্ডার বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সিনেমা রিলিজের সিজন চলছে, সিনেমা সিজন চলছে। সেখানে বড় বড় দুটো না তিনটে সিনেমা রিলিজ হয়েছে। এক তো আছে ওয়ার 2, দ্বিতীয়ত আছে আমাদের কুলি, আর তৃতীয় আমাদের বাংলা দেবদাস সিনেমা ধূমকেতু। তো আমি দেখতে যাচ্ছি বড়টা ভুল হবে, ভুলটা আমি বলতে চাই না। আমি দেখে এসেছি কুলি সিনেমা দেখে এসেছি। এর মধ্যে অনেক সিনেমার মধ্যে কন্ট্রোভার্সি আছে, এইটাই সেই, এটা দেখবো না ওটা দেখবা, সবার মধ্যে মতবিরোধ আছে। আমার মনে হয়েছে লোকেশ কানাগরাজের সিনেমা আমার কাছে বেশি ভালো লাগে। আর রজনীকান্ত একটুখানি তো ফ্যান আছি, একটুখানি না ভালোই মোটামুটি ফ্যান আছি। সিনেমাটা দেখে ট্রেলার ফেলার দেখে আমার মনে হয়েছে ভালো হবে। আর ওয়ারের তো আমার ওই বলিউডের সিনেমা মানে ওই একই টাইপেরই মনে হয়, সে কারণে আর বলিউডের থেকে যাইনি। বাংলা সিনেমা দেবদাস সিনেমাটা ওটাও দেখার খুব ইচ্ছা আছে, বাট আজকে হয়নি। দেখা যাক, যদি পরে আমি যেতে পারি তাহলে ওটা যাবো। ওটাও খুব দেখার ইচ্ছা আছে। তো আজকে পুরী দেখে এসেছি, দেখে এসে আমার মনে পড়লো যে আমি ইন্ট্রোই দেইনি। তো আবার মানে ভিডিও যখন এডিট করতে গেছি তখন দেখলাম, তো আবার দেখো এই জামা পরেছি, হাফ প্যান্ট পরে, জামাটা তলার দিকে ঠিক করে লাগা হয়নি, আবার ইন্ট্রো দেওয়ার জন্য চলে এসেছি। তো বুঝতেই পেরে গেছে যখন, আর বেশি না বকে, বাট চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে সিনেমা দেখার আগের দিন আমি এখন ক্যাম্পাস থেকে চলেছি সিনেমার টিকিট কাটতে। রাতে আমি আর সৌভিক এই রাস্তা দিয়ে এসেছিলাম রাতের বেলায়। প্রথমে তো আসতে অনেক ঝামেলা হয়ে গেছে, মানে সাইকেল জোগাড় করতে, এত দূর হেঁটে হেঁটে আসবো, সেখানে সাইকেল জোগাড় করলাম। সেটা করতে গিয়ে মেনলি দেরি হয়ে গেছে। তারপরে দুজন সাইকেল চালাতে চালাতে কষ্ট করে হোস্টেল থেকে এই পর্যন্ত আসলাম টিকিট কাটবো বলে। বাট দেখা গেলো 8টার বেশি বেজে গেছিলো, সে কারণে আমাদের কী বলে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। তারপর আমরা টিকিট পাইনি, আবার কষ্ট করে গেলাম রুমে, মানে হোস্টেলে। তো আজকে আমি আবার ক্লাস করে এই ব্রেক টাইমের মধ্যে এসছি টিকিটটা কাটতে। ওরা বাকিরা এখনও নেই, আমি যাব এখন টিকিটটা কাটবো। এরপরে আমার আবার ল্যাব আছে, সে ল্যাব অ্যাটেন্ড করতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে এইগুলো করতে এসছি। ঠিকঠাক একটা টিকিটের আশায় আগে আগে কাটছিলাম, কিন্তু ঠিকঠাক মোটামুটি পাবো হয়তো, বাট যেটা ভেবেছিলাম সেটা আর পাওয়া হবে না। একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। প্রথমে তো ছেলে হচ্ছিল না, এদের আমি অনেক দিন ধরে বলছি, যবে থেকে আর কি দিয়েছে তবে থেকেই বলছি চল টিকিটটাকে কেটে আসি। তা কারোর কোনো উচ্চবাচ্য নেই, আমার একটুখানি বেশি থাকে সবসময়, আমি একটু বেশি তেল দিয়ে কাজগুলো করি। আর কি করা যাবে, এখন যাই। এর টিকিটটা দেখে এখন খোলা আছে কি না আছে, কালকে তো পুরো বন্ধ ছিল, তালা মারা ছিল। তো এখন গিয়ে দেখি এখন কি অবস্থা আছে। পৌঁছে গেছি নবীনা সিনেমা হলে। এখানে মূলত দুটো সিনেমাই চলছে, কুলি আর ধূমকেতু, এই দুটোই চলছে। ওয়ার 2 এখানে আসেনি। টিকিট কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমরা মোট 6জন আসবো সিনেমা দেখতে। টিকিট কাটা আমার কমপ্লিট, টিকিট কেটে চলে এসেছি। সিট পেয়েছি, পছন্দ মতন না পেলেও সিট পেয়েছি। ওদের একটুখানি সমস্যা আছে, নাবিনাতে পিছনের দিকে সিটটা পেয়েছি, তো সামনের সিটগুলোর ডিস্টেন্সটা খুব কম আছে, মানে হাইটটা। তো এই কারণে সামনে যদি একটা লম্বা লোক বসে তাহলে তো হয়ে গেল, মানে সিনেমা দেখা তার মাথায় দেখতে হবে অর্ধেক, আর ওপরের জিনিস দেখতে পাবো, এরকম টাইপের আছে। সেই কারণে চাইছিলাম একটু ভালো ঠিকঠাক যদি সিটটা পেতাম। যাই হোক, পাইনি, ওভারঅল সিটটা পেয়েছি, এটাই অনেক। এখন ক্যাম্পাসে আসলাম, যাব ল্যাবের দিকে। অনেকে ভাবতে পারে নাবিনাতে কেন যাচ্ছ, সামনে সাউথ সিটি রয়েছে, সেখানে যেতে পারতে। আমার একটু গরিব মানুষ আছি। তারপরে আবার অনেকে বলতে পারে অনলাইনে কেটে নিতে, স্মার্ট যুগ, অনলাইনে কাটলে সার্ভিস ট্যাক্স, প্ল্যাটফর্ম ফিস এসব দিতে গিয়ে একটা পার টিকিট একটা কস্ট বেড়ে যায়। সেই জায়গায় মানে 5-6 জনে কাটতে গেলে অনেকটাই পড়ে যায়, সেই জায়গায় একটুখানি কষ্ট করে গেলে সে টাকাটা লাগে না। হোস্টেলে থাকি তো একটুখানি ম্যানেজমেন্ট এখন থেকেই করতে হয় আমাদের অনেক কিছু। তো চলো এখন যাই, ল্যাব করবো, আর বাকি দেখা কালকে হবে। তো চলো টাটা। আমাদের সিনেমা যেতে দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো খেলছে। এখন ওকে আমি ডাকতে এসেও যাচ্ছে না, চলে যাচ্ছে। প্রতিবার সিনেমা দেখতে যাওয়ার সময় বলি আজকে মনে হয় কিছু একটা হবে, আজকে মনে হয় ফার্স্ট হাফ মিস করবো বা কিছু, বাট তেমনটা কিছুই হয় না। তবে যেমন যে গল্পটা আছে না, বাঘ আসবে, বাট সত্যি একদিন বাঘ চলে আসে। আজকে মনে হচ্ছে আমাদের সেই দিনটা। প্রতিবার বলি ঠিকই, কিন্তু আজকে মনে হচ্ছে সেই দিনটা। সন্ধ্যার আগে থেকে এই যে কারেন্টটা গেছে, পুরো ইউনিভার্সিটিতে বলতে গেলে কারেন্ট নেই, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় নেই। কোনো একটা ফল্ট হয়েছে, সেটা কাজ চলছে, সেই কারণে কারেন্ট নেই, গরম প্রচণ্ড, তার মধ্যে ঘেমে ফেমে রয়েছি। আর একটা ছেলে যার যাওয়ার কথা আছে, সজলের যাওয়ার কথা আছে, সজল গেছে খেলতে। ওর ফুটবল কি খেলা রয়েছে, কোনো একটা টুর্নামেন্ট রয়েছে হয়তো, সেটাখানে খেলতে গেছে। ইফতিকারের কনভেনারশিপ রয়েছে, ইফতিকার বাজার করতে গেছে। শুভদীপের ফোন বন্ধ, শুভদীপকে পাওয়া যাচ্ছে না। তুষারের ফোন বন্ধ, তুষার নাকি লাইব্রেরি গেছে। তুষারও ওখানে কী করছে জানি না, এই অন্ধকারের মধ্যে কী পড়াশোনা করছে ওই জানে। সৌভিক একমাত্র হোস্টেলে আছে, বাট একটু আগে আমি ওকে বলে আসলাম তাহলে রেডি হও,
তো আমি তারপরে ফ্রেশ হয়ে যখন গেলাম, গিয়ে দেখি ওর রুমে ও নেই, জানি না ও কোথায় আছে। তো হবে কিছু একটা আজকে, এরা কখন আসবে, কখন বেরোবো, কি করব জানি না। আর এদিকে এই যে আলোটা করছি, আলোটা দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, ওরও অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ও শেষ হয়ে গেছে প্রায়, বন্ধ হওয়ার আগে যাই। রিভিউ দেখলাম সিনেমার রিভিউ অবধি তো বেশ ভালোই, সিনেমা বলছে যে ভালো হয়েছে, অন্তত ওয়ারের থেকে তো বেশ ভালোই হয়েছে, স্টোরি ফোরি থেকে শুরু করে অ্যাকশন ফ্যাকশন সবই ভালো আছে, যেটা রিভিউ দেখে জানতে পারছি। বাকিটা যে আমরা দেখবো, এক্সপিরিয়েন্স করবো, সেটাই মনে হচ্ছে হবে না, তার আগেই সব বন্ধ হয়ে যাবে, এই লাইটটাও যেরকম বন্ধ হয়ে যাবে, সিনেমা দেখাটাও আমাদের সেরকম বন্ধ হবে মনে হচ্ছে। তো চলো এবার দেখি কে কখন আসে, কাকে কাকে নিয়ে, যে আসবে 7:30 আমি টাইম দিয়েছি, 8টা থেকে শো টাইম আছে, 7:30 মধ্যে যে আসবে, নয়তো আমি সোজা চলে বেরিয়ে যাবো। চলো এ বন্ধ হওয়ার আগে তোমরা বন্ধ হও। তুষারকে নিয়ে ভাবছিলাম, তুষার তাও সময় মতন চলে এসছে লাইব্রেরি থেকে, এসে দেখো রেডি হয়ে গেছে, বুঝেছো? ও একমাত্র রেডি হয়ে এসছে, যার ভয় পাচ্ছিলাম সে রেডি হয়ে এসছে, কিন্তু বাকিগুলো এখন আসেনি। ও সবিকে নাকি আসছে, দেখা যাক কখন আসে। ইউনিভার্সিটিতে তো কারেন্ট নেই, তাই বাইরে এসে এখন ভিডিও করছি, অনেক কষ্টে সবাইকে এক জায়গায় করা হয়েছে, এখনও স্পিকার আসেনি, স্পিকারের জন্য দাঁড়িয়ে আছি, তারপরে সব আসলে আমরা সবাই মিলে একসাথে বেরোবো। টাইম আমাদের হয়ে গেছে, আর 20 মিনিটও বাকি নেই, আর মনে হয় 12 না 13 মিনিট বাকি আছে, এর মধ্যে যদি পৌঁছাতে পারি, যদি বাস একটা ঠিকঠাক পাই তাহলে যাবো, ফার্স্ট সিনটা ঠিকঠাক দেখতে পাবো, নাহলে হয়তো মিস হবে, আজকে গ্যারান্টি মিস হতে পারে। তো চলো এবার ডাইরেক্ট গিয়ে দেখা হবে। আর 6 মিনিট বাদে শুরু হওয়ার কথা আছে, আমরা এখনও বাস পাইনি, এখনও হেঁটে যাচ্ছি, সংঘর্ষ করে যাচ্ছি একটা বাস পাওয়ার, দেখা যাক কোনোভাবে কিছু করা যায় কিনা। একের পর এক গাড়ি তো এসে যাচ্ছে, বাট আমরা যে বাসের অপেক্ষা করছি সেই বাসের কোনো দেখা পাচ্ছি না। অন্যদিন অনেক বাস যায়, আজকে কোনো বাসই দেখতে পাচ্ছি না। ফাইনালি আমরা পৌঁছে তো গেছি নবীনা সিনেমা হলে, বাট আমাদের দেরি হয়ে গেছে, অলরেডি সবাই চলে গেছে, এখন বাইরে কাউকে দেখছি না। আগের সিনেমা দেখে যারা বেরিয়েছে তারাই শুধুমাত্র বাইরে আছে। সিনেমার মাঝে দেখছি যে এরকম ছোট একটা বাচ্চাও এসে এই সিনেমা দেখার জন্য, এটা নাকি অ্যাডাল্ট মুভি। ফার্স্ট ক্লাস সিনেমা চলছে, হাফ টাইম চলছে, ছেলেপেলে এত চেঁচিয়েছে, মাথা ফাথা ধরে গেছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার অ্যাড দিচ্ছে, অ্যাড শুরু হয়ে গেছে এখন। দেখছিল একটু আগে যেমন একটা বাচ্চাকে দেখিয়েছিলাম মুভি দেখতে এসে, তেমন দেখো একটা বয়স্ক ঠাকুমাও এসছে সিনেমা দেখতে, উনি হয়তো রজনীকান্তের অনেক ছোটবেলার ফ্যান। এখন আমরা হোস্টেলে সব ফিরছি, তার মাঝে আমাদের এখন আলোচনার মধ্যে আরো 2টো সিনেমা হয়ে গেছে, প্ল্যানিংও হয়ে গেছে কি কি দেখতে আসবো না আসবো 2027 সালে, হ্যাঁ ইনক্লুডিং 2027 অব্দি আমাদের প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ সিনেমা তো ধারুসু ফারু ছিল, ঠিকই ছিল, অ্যাকশন ফ্যাকশন সব ঠিক ছিল, বিজিএমআইটা খুবই ভালো ছিল, তবে এখানে ওরা বলতে বলতে এখন একটা কুত্তার উপর চড়ে গেছিল ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথা থেকে কি বলছি অন্ধকারের মধ্যে। সো তুষার ফার্স্ট বলবে যে কেমন লেগেছে, কিন্তু সেটা আমরা শুনবো না, ঠিক আছে? সেটাকে সবাই ইগনোর করবে, কারণ তুষার যেটা বলে তার মোটামুটি উল্টোটাই হয়। হ্যাঁ তুষারকে যেরকম আমরা ইগনোর করি, তুমি ওরাও ইগনোর করবা, কিন্তু ওরটা আমরা নেবো, কারণ আমার কন্টেন্টের দরকার, আমার একটু ভিডিওটা লং করা দরকার, সে কারণে জোর করে নেবো। ও বলতে চাইছে না, কিন্তু আমরা নেবো। হ্যাঁ বল তো সিনেমা কেমন লাগলো? সেরা ভাই, সেরা, খতরনাক মুভি, এর থেকে ভালো মুভি আমার ও বলেছে যে হ্যাঁ সত্যি কথাই, খারাপ কিছু বলেনি, যে এর থেকে বিক্রমটা একটুখানি বেশি স্টোরি দিক থেকে ভালো ছিল। তো ঠিক আছে, রজনীকান্ত ঠিক আছে, একদম সেরা ছিল ভাই। ওর যে এখনো ওই লেভেলের ক্রেজ রয়েছে ওই বয়সে, নর্থ ইন্ডিয়ায় পুরো কাঁপিয়ে দিচ্ছে। যখনই ওর লুক দেখালো ব্যাস পুরো সিনেমা হল হা হা করে কাঁপছে, এক একটা নায়কের ফেস রিভিল করছে, আর পুরো পুরো কাঁপছে। ওভারঅল সিনেমা খুবই ভালো ছিল, অন্ধকারের মধ্যে আর ভূতের কথা কি শুনবে। তো সিনেমা ওভারঅল খুবই ভালো ছিল, সিনেমা কমপ্লিট করে আমরা এখন চলেছি। কনভেনার আমাদের সাথে আছে, কালকে কনভেনারের আইডিয়া আছে, ঠিক আছে? কালকে বেশি করে মাংস খাবি, ঠিক আছে? কালকে বেশি করে আমাদেরকে খাওয়াবে কনভেনার বলেছে, ফোন করে বলেছে,
আমরা ভেজ খাই যদিও, মিট আমি ভেজ খাচ্ছি। ওটাই, তার মধ্যে একটা গলতি হয়ে গেছে ভাই। আমি কষ্ট করেছিলাম আগস্ট থেকে 1 তারিখ থেকে চেষ্টা করেছি বাইরের কোনো খাবার খাবো না, কোনো জাঙ্ক ফুড খাবো না, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব কিছু খাচ্ছিলাম না। প্রিয়ম খাওয়াচ্ছে আমি তাও খাচ্ছিলাম না, কন্ট্রোল করেছিলাম ভাই। 35 টাকার আইসক্রিম খাইছি প্রিয়ম, তাও খাইনি। কিন্তু আমার বাচ্চাকে মনেই ছিল না, সিনেমা দেখে ভুলে গেছি, আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, আমি ঘাট মেরে দিয়েছি, ব্যাস শেষ, আমার সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, কালকে থেকে আবার সেম ইয়েতে চলবে, আবার নতুন করে চলবে। তবে আমি যতদূর রিভিউ যা দেখলাম, ওয়ার্ড 2 এর তো বাপ আছে। ওয়ার্ড 2 এর থেকে ভালোই হয়েছে। ওয়াট টু দেখেছিস? হ্যাঁ, ওয়ার্ড 2 আমার দেখা হয়ে গেছে, ওটা আর ভিডিও করিনি। ওটা জাস্ট বলে দিচ্ছি, ওয়ার্ড 2 এর থেকে কুলি ভালো ছিল, ব্যাস এখানেই খাতাম। দ্যাটস ইট। That's it. গাইস মিথুন দা বট তার লাইফস্টাইল বলে দিয়েছে, মানে এটাই শেষ, ঠিক আছে? কনভেনার বলে দিয়েছে, মানে এটাই শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। সবাই এখন কাজ করছে, বিশেষ করে মলয়দা খুবই, দেখতে পাচ্ছে তো, মলাইদা প্রচুর কাজ করে। প্রচুর কাজ করে। আর 15 আগস্টের এই ছেলেটা একটা খুব সুন্দর স্ক্রিপ্ট লিখে আয়নার সামনে প্রেজেন্ট করছিল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, সেটা আমি ভিডিও করে রেখেছি। সিনেমাতে যেমন পোস্ট ক্রেডিট সিন থাকে তেমনই আমার এই ভিডিওটা রয়েছে। এই ভিডিওতে আমি এলান করছি নেক্সট একটা ভিডিও আসবে 15 আগস্ট নিয়ে, ক্যাম্পাসে কেমন কি 15 আগস্ট হচ্ছে, হোস্টেলে কেমন হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে।